এখন আমরা চলে যাব এমসিকিউ কোয়েশ্চেন টাইপে, কারণ এটা আমরা সবার শেষে করব। আমি আগে বলেছি এটা আমরা সবার শেষে করব। তো এমসিকিউ কোয়েশ্চেন টাইপ সলভ করার স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের আগে কোয়েশ্চেনটা বোঝা লাগবে, কোয়েশ্চেন কি বলতে যাচ্ছে। তারপর আমরা প্যাসেজে যাব, প্যাসেজে যে প্যাসেজটা পড়ে দেন অ্যান্সারের সাথে বা অপশনের সাথে আমরা মিলিয়ে দেখব কোনটা মিলে। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি এমসিকিউ এর জন্য। তো এখানে কি দেয়া আছে, when companies 20th centuries stadiums to ancient amphitheater in section D, section D এর কথা বলছে। which two negative features, এখানে দুইটা নেগেটিভ এটা আমাদের মেইন জিনিস। নেগেটিভ ফিচার ডাজ দ্য রাইটার মেনশন। তো সেকশন ডি তে 20th সেঞ্চুরির এই সময়কালের দুইটা নেগেটিভ ফিচার্স বা দুইটা নেগেটিভ দিক বা বৈশিষ্ট্য কিসের কথা এই রাইটার মেনশন করেছে। তো আমরা প্যাসেজ চলে যাই, ডি তে যাব আমরা। এই যে ডি, তো ডি তে যে আমরা নেগেটিভ অ্যাসপেক্ট খুঁজবো। তো প্রথম দিকে আমরা একটু দ্রুত স্কিম করব নেগেটিভ কোনো কথাবার্তা আছে কিনা। তো আমরা এখান থেকে পড়ার চেষ্টা করি, এখানে একটু পড়ে দেখি। মেনি সাচ স্টেডিয়ামস আর সিচুয়েটেড ইন সাবারবান এরিয়াস, মানে এখানে বলছে কি মেনি স্টেডিয়ামস লোকেটেড বা সিচুয়েটেড বা স্থাপিত হয়েছে কোথায়, সাবারবান এরিয়াস। সাবারবান এরিয়াস মানে কি, শহর অঞ্চলে যেখানে মানুষের বসবাস অনেক বেশি। ডিজাইন ফর স্পোর্টিং ইউজ, ডিজাইন কিসের জন্য, স্পোর্টিং ইউজ অনলি, শুধুমাত্র স্পোর্টিং ইউজের জন্য ব্যবহার করা হয় স্টেডিয়ামস গুলো। সারাউন্ডেড বাই পার্কিং লটস, এটা সারাউন্ডেড বাই কি, পার্কিং লট। These factors mean that they may not be accessible to the general public. তার মানে দে বলতে কাদের বোঝাচ্ছে, স্টেডিয়াম মে নট বি অ্যাক্সেসেবল, মানে এগুলোতে প্রবেশ করা একটু ডিফিকাল্ট জেনারেল পাবলিকদের জন্য, সাধারণ মানুষদের জন্য। রিকোয়ার মোর এনার্জি টু রান, এটা চালাতে বেশি এনার্জি বা শক্তির প্রয়োজন হয়। কন্ট্রিবিউট আরবান হিট, যেটা আরবান মানে কি, শহর আরবান মানে শহরের তাপমাত্রা বৃদ্ধি করে। তো এইগুলো হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্ট। এখন আমরা কোয়েশ্চেনে যাই এবং অপশনগুলো পড়ার চেষ্টা করি। অপশন এ তে দেয়া আছে দে আর লেস ইমাজিনেটিভলি ডিজাইনড। তো ইমাজিনেটিভলি ডিজাইন লেস, এই রিলেটেড কি আমরা কোনো কথা পেয়েছি, পাইনি। তো এটা আমাদের এলিমিনেট করে দিতে হবে। তারপর অপশন বি তে কি দেয়া আছে, দে আর লেস স্পেশিয়াস, মানে স্টেডিয়াম গুলোতে জায়গা কম, এই রিলেটেড কোনো কথা আমরা পড়েছিলাম এখানে না। এখানে পড়েছিল নট অ্যাক্সেসেবল টু দ্য জেনারেল পিপল, তাদের প্রবেশ করার জন্য একটু ডিফিকাল্ট, বাট জায়গা কমের রিলেটেড কোনো কথা বলেনি। সো এটা আমরা ক্রস দিয়ে ফেলবো। তার মানে আমাদের বাকি রইল তিনটা অপশন, এর মধ্যে দুইটা আমাদের সঠিক উত্তর হবে। এর জন্য আমাদের সবসময় কোনটা ভুল সেটা দিক খেয়াল রাখতে হবে, সেটা এলিমিনেট করে দিতে হবে বা বাদ দিয়ে দিতে হবে। তারপর সিতে দেয়া আছে দে আর ইন লেস কনভিনিয়েন্ট লোকেশন, মানে এই স্টেডিয়ামগুলো হচ্ছে লেস কনভিনিয়েন্ট, কম সুবিধাজনক জায়গায় অবস্থিত। তো এখানে কিন্তু আমরা পড়েছিলাম many such stadiums are situated in suburban areas. Suburban areas মানে কি, যেখানে অনেক মানুষ বাস করে। আর এই ফ্যাক্টরসগুলো মানে এই ফ্যাক্টরগুলোর কারণে জেনারেল মানুষ সহজে এখানে অ্যাক্সেস করতে পারে না বা প্রবেশ করতে পারে না। তার মানে কি, জায়গাটা একটু লেস কনভিনিয়েন্ট মানুষের জন্য, একটু কম সুবিধাজনক। তো এটাই কিন্তু মেইনলি বোঝাতে চাচ্ছে। তো এটা হচ্ছে সঠিক উত্তর, এটা সঠিক উত্তর হবে। তারপর ডিতে কি দেয়া আছে, দে আর লেস ভার্সেটাইল। ভার্সেটাইল মানে কি, বহুগুণী বা বহুমুখী। আমরা বলি না হি ইজ আ ভার্সেটাইল অ্যাক্টর, সে খুবই বহুগুণী বা বহুমুখী অভিনেতা। মানে ভার্সেটাইল বলতে যে জিনিসটা একের অধিক জিনিস করতে পারে। তো এখানে বলছে হচ্ছে স্টেডিয়ামসটা many such stadiums are situated in suburban areas designed for sporting use only, মানে এই স্টেডিয়ামগুলো শুধুমাত্র স্পোর্টিং জিনিসপাতি করার জন্য তৈরি করা হয়েছে। তার মানে এর আর কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র একটা গুণই আছে, সেটা হচ্ছে স্পোর্টস যত ইভেন্ট আছে সেগুলো এই স্টেডিয়ামে করা। তার মানে এর আর কোনো বহুমুখী গুণ নেই, তার মানে এটা ভার্সেটাইল না। এখানে কি বলেছে, দে আর লেস ভার্সেটাইলস, তার মানে তারা কিন্তু ভার্সেটাইল না, লেস কম। তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। যেহেতু আমরা দুইটা সঠিক উত্তর পেয়ে গিয়েছি, তার মানে
আমাদের এই দুইটা অ্যান্সার হবে। এটা পড়লেও আমাদের অ্যান্সার হবে, না পড়লেও কিন্তু আমরা অলরেডি আমাদের অ্যান্সার করতে পেরেছি। তাও আমরা একটু পড়ি, দে আর মেড অফ লেস ডিউরেবল ম্যাটেরিয়ালস। তো আমরা এখানে কোনো ম্যাটেরিয়ালস রিলেটেড শব্দ পাইনি, তার মানে এটা হবে ক্রস। তার মানে আমাদের উত্তর হবে সি এবং ডি। ওকে, তো এই এমসিকিউ কোশ্চেনটা অ্যান্সার করতে যে আমরা একটা অ্যান্সার কিন্তু লক্ষ্য করেছি। এটার অ্যান্সার যেখানে কিন্তু বলা হয়েছিল 17 নম্বরের রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য স্টেডিয়ামস বিল্ড ডিউরিং আ সার্টেন এরা। আর আমরা এখানে কি পড়েছিলাম? প্রথম দিকে পড়েছিলাম কিন্তু বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরি একটা নির্দিষ্ট এরা বা সময় না। আর এখানে কি বলছে? এখানে বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজের কথা বলছে স্টেডিয়ামস গুলার, যেখানে কি reference to the disadvantages, বিভিন্ন disadvantages of the stadiums built during a certain era। মানে স্টেডিয়ামগুলো তৈরির সময় এখানে বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধার কথা বলছে, যেমন এটা সাবারবান এরিয়াসে হয়, এটা শুধু অনলি স্পোর্টস ইভেন্টের জন্য তৈরি করা হয়, তারপর হচ্ছে এটা অ্যাক্সেসিবল না জেনারেল পাবলিকদের জন্য, এটা চালাতে খুব বেশি শক্তির প্রয়োজন হয়, তারপর এটা শহরের তাপমাত্রা বৃদ্ধি করে। তার মানে কি এগুলো একটা ডিসঅ্যাডভান্টেজেস এর কথা বলছে, একটা নির্দিষ্ট এরা 20th সেঞ্চুরি নির্দিষ্ট এরার ডিসঅ্যাডভান্টেজের কথা বলছে। তার মানে আমরা সহজে বুঝতে পারি এই 17 অ্যান্সার হবে প্যারাগ্রাফ নাম্বার ডি। তাই আমরা এর পাশে ডি লিখে রাখবো, জাস্ট ডি লিখে রাখবো। তো এটার আনসার হবে ডি। তো এভাবে কিন্তু মেইনলি আমাদের অ্যান্সার গুলো করতে হয়, ইনফরমেশন ম্যাচিং। আমরা যদি পড়তে যে হঠাৎ করে কোনো একটা অ্যান্সার আমাদের মাথায় মনে হয় এটা হতে পারে, তো সাথে সাথে আমাদের অ্যান্সারটা করে ফেলতে হবে। 25 and 26। তো এখানে কোশ্চেনে দেওয়া আছে টু, আবার সেই দুইটা জিনিস অ্যাডভান্টেজেস, দুইটা সুবিধার কথা বলবে, অফ মডার্ন স্টেডিয়াম ডিজাইন ডাজ দ্য রাইটার মেনশন। মানে মডার্ন স্টেডিয়াম ডিজাইনের ব্যাপারে দুইটা অ্যাডভান্টেজেস এর কথা বলবে। তো আমরা প্যাসেজে চলে যাই। আমরা বলেছিলাম এটা অর্ডার মেনটেন করে এমসিকিউ, তো ডি এর পরে প্রবাবল অ্যান্সার থাকবে, অথবা ই, অথবা এফ, না হলে জি। তো এখানে দেখেন টুডেজ দেয়া আছে মোস্ট ইনোভেটিভ আর্কিটেক্টস। আর এখানে কি বলছে? মডার্ন স্টেডিয়ামস অ্যাডভান্টেজেস এর কথা বলতেছে। আর এখানে বলছে টুডেজ মানে কি মডার্ন, বর্তমান, ইনোভেটিভ মানে কি সৃজনশীল বা মডার্ন আর্কিটেক্টস। তো এখানে আমরা হয়তোবা অ্যান্সারটা খুঁজে পাবো। তো আমরা এটা একটু পড়ার চেষ্টা করি। সি স্কোপ ফর দ্য স্টেডিয়াম টু হেল্প ইমপ্রুভ দ্য সিটি। আচ্ছা, অ্যামাং দ্য কারেন্ট স্ট্র্যাটেজিস, বর্তমানে যে স্ট্র্যাটেজি সেটা মধ্যে টু সিম টু বি হ্যাভিং পার্টিকুলার সাকসেস। ওকে, দ্য স্টেডিয়াম অ্যাজ অ্যান আরবান হাব, মানে স্টেডিয়ামটা কি আরবান হাব হিসেবে ব্যবহার করা হয়, অ্যান্ড অ্যাজ আ পাওয়ার প্ল্যান্ট, আবার কি পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। তার মানে এখানে দুইটা অ্যাডভান্টেজেস এর কথা বলছে। এটা হচ্ছে আরবান হাব বলতে শহরের কেন্দ্রস্থান বা যেখানে অনেক বেশি মানুষ বাস একসাথে করে। আরেকটা হচ্ছে অ্যাজ আ পাওয়ার প্ল্যান্ট মানে কি যেখান থেকে শক্তি উৎপাদন করা হয় বা শক্তি উৎপন্ন করা হয়। তো আমরা এই অপশনগুলো একটু পড়ি। প্রথমে দেওয়া আছে অপশন এ তে অফারিং ইমপ্রুভড আমিনিটিস মানে কি ফ্যাসিলিটিস এর সিনোনিম হচ্ছে আমিনিটিস ফর দ্য এনজয়মেন্ট অফ স্পোর্টস ইভেন্ট। তো এখানে কোনো স্পোর্টস ইভেন্টের আমিনিটিস এর কথা বা ফ্যাসিলিটিস এর কথা বলছে না, তো এটা হচ্ছে ক্রস, এটা হবে না आंसर। দ্বিতীয়তে দেয়া আছে ব্রিংিং কমিউনিটি লাইফ ব্যাক ইনটু দ্য সিটি এনভায়রনমেন্ট। মানে কি ব্রিংিং কমিউনিটি লাইফ, মানুষের যে কমিউনিটি লাইফ বা সুসম্পর্কের যে একটা বন্ডিং সেটা ব্যাক করে নিয়ে আসে ইনটু দ্য সিটি এনভায়রনমেন্টের মধ্যে এই যে কমিউনিটি মানুষের এটা নিয়ে আসে। তার মানে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আরবান হাব কি স্টেডিয়ামটা একটা আরবান হাব হিসেবে ব্যবহার করা হয়, মানে স্টেডিয়ামের মধ্যে অনেক মানুষের কমিউনিটি বিল্ড আপ হয়, তো এটা একটা অনেকটা সিটি লাইফকে ইন্ডিকেট করে বা সিটি লাইফের মতো করে ফেলে জিনিসটা। তো 25-এর অ্যান্সার হবে বি, এটা সঠিক উত্তর। তো সিতে দেয়া আছে ফ্যাসিলিটেটিং রিসার্চ ইনটু সোলার অ্যান্ড ওয়াইন্ড এনার্জি সলিউশন।
তার মানে কি ফ্যাসিলিটিস করছে রিসার্চ ইনটু সোলার অ্যান্ড ওয়াইন্ড এনার্জি সলিউশন। এখানে একটা ওয়ে দেখাচ্ছে, তো আমরা এখানে কিন্তু কোনো ওয়ে দেখিনি কিভাবে পাওয়ার প্ল্যান্ট বা কিভাবে এই জিনিসগুলো তৈরি করা হয়, কিভাবে এটা তৈরি করা হয় না। সো এটা একটা ট্র্যাপের মতো কাজ করছে। সো এটা হবে রং। কিভাবে তৈরি করা হয়, ফ্যাসিলিটিং রিসার্চ ইনটু সোলার অ্যান্ড ওয়াইন্ড এনার্জি সলিউশন, এই রিলেটেড কোনো কথা আমরা পড়িনি। তারপর ডিতে দেওয়া আছে এনাবেলিং লোকাল যে রেসিডেন্স আছে তাদেরকে অ্যাভেল করা টু রিডিউস দেয়ার কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটির যে গ্রহণ করা বা ইলেকট্রিসিটির যে অপচয় সেটা রোধ করতে হেল্প করে লোকাল রেসিডেন্টসদের, বাট এই রিলেটেড কোনো কথা আমরা পাইনি। তারপর ইতে দেওয়া আছে প্রোভাইডিং আ সুইটেবল সাইট ফর দ্য ইনস্টলিং অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটরস। তো এই রিলেটেড কোনো কথা আমরা পেয়েছি, যেহেতু আমরা 3টা মাইনাস করে দিতে পেরেছি তার মানে এটাই হবে প্রবল অ্যান্সার আমাদের। তো এটা কি করে, প্রোভাইড করে সুইটেবল সাইট ইনস্টলিং স্থাপন করার জন্য অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটরস। ওকে, আর এখানে কি বলছে, এই জিনিসটা একটা পাওয়ার প্ল্যান্ট হিসেবে কাজ করে। পাওয়ার প্ল্যান্ট কি, রিনিউয়েবল পাওয়ার জেনারেটরস, এটাই তো পাওয়ার প্ল্যান্ট। তো এটাই কিন্তু আমাদের সিমিলার হচ্ছে, এই অপশনটার সাথে এই পাওয়ার প্ল্যান্ট কথাটা কিন্তু সিমিলার হচ্ছে। অ্যাজ এ পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় বা ব্যবহার করা হতো স্টেডিয়ামগুলো। আর এখানে বলছে আ সুইটেবল সাইট ফর দ্য ইনস্টলিং, এটা হচ্ছে একটা খুব ভালো একটা জায়গা স্থাপন করার জন্য অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটরস, মানে কি পাওয়ার প্ল্যান্ট। তো এটা হবে অ্যান্সার। তার মানে আমাদের 25 এবং 26-এর অ্যান্সার হবে বি এবং ই। এই শেষ হয়ে গেল আমাদের 23 থেকে 26। আর আমাদের বাকি কি পড়ে রইল, 14, 15, 16। এখন আমরা একটু 14 বের করার চেষ্টা করি। আ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, মানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে নেগেটিভ অ্যাটিটিউডের কথা বলবে স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টের দিকে। এখন আমরা একটু প্রথম থেকে পড়ি, যেহেতু এটা প্রথম কোয়েশ্চেন টাইপ। এখন নেগেটিভ অ্যাটিটিউড এর রিলেটেড কোনো কথা আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে আমরা একটা নেগেটিভ ওয়ার্ড পেলাম। তো এখান থেকে যদি আমরা পড়ি, টুডে হাউএভার স্টেডিয়ামস আর রিগার্ডেড, বিবেচনা করা হয় উইথ গ্রোয়িং স্কেপটিসিজম একটা নেগেটিভ ওয়ার্ড, এর মানে হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ চিন্তা ভাবনা, মানে স্টেডিয়ামসের ব্যাপারে একটা নেগেটিভ চিন্তা ভাবনা জেগে উঠেছে মানুষের মধ্যে। কনস্ট্রাকশন কস্ট, মানে কি নির্মাণ বা উৎপাদন ব্যয় ক্যান সোর, বেড়ে যায়, উপরের দিক বেড়ে যায়, অ্যাবাভ 1 বিলিয়ন ইউরো, 1 বিলিয়ন ইউরোর বেশি। অ্যান্ড স্টেডিয়ামস ফিনিশড ফর মেজর ইভেন্টস সাচেস, মানে স্টেডিয়ামগুলো মেজর ইভেন্টসের জন্য ব্যবহার করা হয়, যেমন অলিম্পিক গেমস এবং ফিফা ওয়ার্ল্ড কাপ, হ্যাভ নোটেবলি fallen into disuse and disrepair, মানে এই মেজর ইভেন্টগুলো বাদে এই স্টেডিয়ামগুলো ব্যবহারই করা হয় না, ডিসইউজ হয়ে থাকে আর ডিসরিপেয়ার হয়ে থাকে, কোনো রিপেয়ারও করা হয় না। আর এটার উৎপাদন খরচও খুব বেশি বেড়ে যায়। তার মানে কি, এখানে একটা নেগেটিভ অ্যাসপেক্টের কথা বলছে না, নেগেটিভ অ্যাটিটিউডের কথা বলছে না, স্টেডিয়ামস বিল্ডিং এর ব্যাপারে, উৎপাদনের ব্যাপারে, স্টেডিয়াম বিল্ডিংস প্রজেক্ট, এখানে কি বলছে কনস্ট্রাকশন কস্ট, উৎপাদন খরচ। তাই এ হবে 14 অ্যান্সার। 14 অ্যান্সার হবে তাহলে কি এ, আমরা অ্যান্সার দিব এ। তারপর আমরা চলে যাব 15-এ, 15তে দেওয়া আছে ফিগার্স। আমি বলেছিলাম ফিগার্সটা লিখা বা একটা অঙ্ক বা একটা হিসাব, ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্ট বেনিফিটস অফ আ সার্টেন স্টেডিয়াম, একটা নির্দিষ্ট স্টেডিয়ামের এনভায়রনমেন্টস মানে পরিবেশ নিয়ে কথা বলবে, বেনিফিটস সুবিধা নিয়ে কথা বলবে, আর ফিগার রিলেটেড। এখন আমরা দেখি কোথায় ফিগার রিলেটেড বা কোনো একটা নাম্বার দেয়া আছে এমন কোনো প্যাসেজ পাই কিনা। এটা আমাদের শেষ, এখান থেকে আসবে না, এজন্য কিন্তু ম্যাপিং করাটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বি পড়ে ফেলেছি বা বি থেকে আমাদের সামারি কমপ্লিশন বা শূন্যস্থানে এসেছে, তা এটা আমরা স্কিপ করব, এটা আমরা পড়বো না। এটা থেকে যে অ্যান্সার হবে না ব্যাপারটা এমন না, বাট এটা খুব রেয়ার, হয় না নর্মালি। তো যে প্যাসেজটা একটু খালি ফ্রেশ আমরা সেটা দেখার চেষ্টা করব। আমরা ডিও পড়েছি,
এখন আমরা আমাদের বাকি আছে মোটামুটি ই আর এফ জি। আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি নাম্বার বা ফিগার কোথায় দেওয়া আছে। তো এখানে কিন্তু কিছু ফিগার দেওয়া আছে, এই যে ফিগারগুলো দেওয়া আছে। তার পাশাপাশি এনভায়রনমেন্টাল বেনিফিটস, সুবিধার কথা বলবে। এনভায়রনমেন্টাল বেনিফিটস এর মধ্যে কি থাকে, কার্বন ডাইঅক্সাইড এর রিলেটেড কথা। তো প্রবাবল অ্যান্সার আমাদের এটাই হবে। তো আমরা একটু পড়ার চেষ্টা করি। The latter, inaugurated in 2009, has এত photovoltaic panels producing up to 1.14 GWh of electricity annually. মানে এটা প্রডিউস করে, উৎপাদন করে, একটা ভালো দিক। This reduces, এটা কমিয়ে দেয় the annual output of carbon dioxide, এটা বার্ষিক যে কার্বন ডাইঅক্সাইড সেটা কমিয়ে দেয় by 660 টনস, এটা কমিয়ে দেয়। এটা আমাদের জন্য ভালো, আমাদের পরিবেশে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায় এটা কিন্তু আমাদের জন্য ভালো। তো এটা একটা ভালো বেনিফিটস এর কথা বলছে। সাপ্লাইজ আপ টু 80% অফ দ্য সারাউন্ডিং এরিয়া where the stadium is not in use. Okay, this is proof that stadiums can serve its city. Stadium কি একটা স্টেডিয়ামের কথা বলছে, সার্ভ করতে পারে সিটিকে। হ্যাভ আ decidedly positive impact, মানে ইতিবাচক impact in terms of reducing carbon dioxide emissions. কার্বন ডাইঅক্সাইড ইমিশনের যে রিডাকশন বা কমিয়ে ফেলতে হেল্প করে একটা স্টেডিয়াম। তার মানে আমরা বুঝতে পারছি এই 15 অ্যান্সার হবে এই প্যারাগ্রাফ এফ এই 15 রিলেটেড কথা বলেছে। তো আমরা দেব এফ। তারপর আমাদের সর্বশেষ কোয়েশ্চেন, আমরা চলে যাব 16-এ কি দেয়া আছে, আর এটা আমাদের আগেই শেষ। এখানে দেয়া আছে এক্সাম্পলস, এখানে কয়েকটা এক্সাম্পলস দিবে কিসের, অফ দ্য ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস, আবার সেই ফ্যাসিলিটিস এর এক্সাম্পলস দিবে। অ্যাভেলেবল অ্যাট সাম নিউ স্টেডিয়ামস, কিছু নতুন স্টেডিয়ামস এর ফ্যাসিলিটিস এর ব্যাপারে এক্সাম্পল দেবে, উদাহরণ দেবে। তো আমরা কিন্তু ফ্যাসিলিটিস এর ব্যাপারে একটা জায়গায় পড়েছিলাম, তো আমরা একটু দেখি কোথায় পড়েছিলাম। এটার মধ্যে কিন্তু আমরা মডার্ন ফ্যাসিলিটিস ব্যাপারে পড়েছিলাম, কি কি ফ্যাসিলিটিস দেয়, যে এখানে পাওয়ার প্ল্যান্ট, আরবান হাব। তো এখানে একটু পড়ার চেষ্টা করি। এরপর থেকে দেয়ার আ গ্রোয়িং ট্রেন্ড ফর স্টেডিয়াম। গ্রোয়িং ট্রেন্ড মানে কি, যেটা বর্তমানে হচ্ছে বা ট্রেন্ডে আছে, এটা কিন্তু নতুন যে স্টেডিয়াম সে ব্যাপারে বলছে। আর এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকবে, যেমন হচ্ছে হোটেলস, রিটেল আউটলেটস, আরো যা চিলড্রেন্স প্লেইং অ্যান্ড গ্রিন স্পেস, এখানে গ্রিন স্পেসও থাকবে। ক্রিয়েটিং মিক্সড আপ ডেভেলপমেন্ট সাচ এস দিস reinforces compactness and multifunctionality, making more efficient use of land and helping to regenerate urban spaces. তো এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এর কথা বলছে, যেগুলো হচ্ছে নতুন স্টেডিয়াম। গ্রোয়িং ট্রেন্ড for stadiums to be equipped with public spaces. তো এই রিলেটেড কথাই কিন্তু বলছি। তার মানে আমরা বুঝতে পারছি এই 16 অ্যান্সার কিন্তু এই ই প্যারাগ্রাফকে ইন্ডিকেট করছে। তার মানে আমাদের অ্যান্সার হবে প্যারাগ্রাফ ই। তো দেখলেন কিভাবে আসলে একটা প্যাসেজ ডিল করতে হয়। যদিও আমার সময় একটু বেশি লেগে গিয়েছে, বাট আমি আশা করছি এভাবে যদি আপনারা করেন আপনাদের সময়টা আরো কম লাগবে। 15-16 মিনিটের মধ্যে এভাবে প্যাসেজ সলভ করে ফেলতে পারেন খুব সহজে। আর যে স্ট্র্যাটেজিগুলো আমি দেখানোর চেষ্টা করেছি, এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনারা ভালো করে ইউটিলাইজ করতে পারেন, ব্যবহার করতে পারেন আপনাদের কোয়েশ্চেনে, আর এটা যদি বারবার প্র্যাকটিস করেন, 10 বার 15 বার বারবার প্র্যাকটিস করেন, দেখবেন আপনাদের অ্যাকিউরেসি 100% হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য এফেক্টিভ হয়েছে। যদি ভালো লেগে থাকে আবার বলবো লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।